মুসলমান আর কাফের ঐক্য হয় না, এটা কুফরি কথা। এটা মুসলমান আর কাফের ঐক্য হবে কোত্থেকে? মুসলমানের সাথে কাফের কোনো মহব্বত থাকতে পারেন না। এটা যারা বললে মুসলমান আর কাফের ঐক্য, সে নিজেও কাফের। আল্লাহ ভক্ত মুসলমান আর কাফের মহব্বতের কথা নিষেধ করছেন। মুসলমান কাফের মহব্বত থাকে কি ওরা? আল্লাহ স্পষ্ট বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি আদুওয়াকুম আউলিয়া। স্পষ্ট বলে দিলেন, আমার শত্রু তোমার শত্রু তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করে। তাহলে ঐক্য হবে থেকে? হ্যাঁ, ঐক্য হবে কোথা থেকে? আবার যে বললেন কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন, কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন, যে তোমার উত্তম আদর্শ ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাহু, হযরত খলিলুল্লাহ ওনার যার উম্মত তাদের মধ্যে কি, ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন মিন দুনিল্লাহ। ওনার কাওমের মধ্যে সেটা কি, ওনারা বললেন যারা মূর্তি পূজক ছিল তারা বাধা শুনলো না, বলে তোমাদের সাথে আজকের থেকে আমাদের জুদা, আমরা এটা পছন্দ করি না। তোমরা যার ইবাদতবন্দি করো উপাসনা সে আমরা মানি না। কাফারনা বিকুম, এর বললেন বাদা বাইনানা বাইনাকুম আল আদাওয়াত ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু। বললেন যে তোমাদের সাথে আমাদের আজকের থেকে শত্রুতা শুরু হলো, বিদ্বেষ, আর মহব্বত হবে না, সম্পর্ক হবে না। কতদিন পর্যন্ত? অনন্তকাল। তবে হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যদি তোমরা এক আল্লাহ পাকে মানতে পারো তখন হতে হবে। তাহলে তো বললেন তোমাদের উত্তম আদর্শ এটা। তারপর কাফের আর মুসলমানের ঐক্য হয় কেমনে, বন্ধুত্ব হয় করতে? নিষিদ্ধ, হারাম করে দেওয়া হয়েছে, নিষেধ করে দেওয়া হয়েছে। একটা মুসলমান আর কাফের কোনদিন মহব্বত হইতে পারে না। বাদা বাইনানা বাইনাকুম আল আদাওয়াত ওয়াল বাগদাউ আবাদা, যে তোমাদের সাথে ইমানদারদের সাথে কাফেরদের সাথে আজকের থেকে অনন্তকালের জন্য এই শত্রুতা, বিদ্বেষ, তোমাদের প্রতি আমাদের ঘৃণাবোধ অনন্তকাল। তবে হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যদি তোমরা এক আল্লাহ পাকে মানো তাইলে হয়তো তোমার সাথে মহব্বত হইতে পারে, এর ছাড়া কোনদিন মহব্বত হবে না। তো মুসলমান বুঝলো কি? তো কোরআন শরীফ বুঝেন এগুলি বলে আসলে কিন্তু কোরআন শরীফ জীবনও পড়ে নাই। আরে মাদ্রাসায় পড়ে পুঁথিগত বিদ্যা, বগদের নেশাব, ওই একটু ওই সূরা বাকার শরীফ গোনা ভাষা কটা পড়াই দিল, বাস হয়ে গেল। এগুলো বগলম কিচ্ছুই জানে না, না জানে কোরআন শরীফ, না জানে হাদিস শরীফ, না জানে ইজমা কিয়াস শরীফ, ফতোয়া কিছুই জানে না। কাফেরের সাথে যে মুসলমানের কোনদিন সম্পর্ক হইতে পারে না এদিকেও তারা জানে না। ঐক্য করে কেমনে? একটা মুসলমান কাফের মহব্বত করতে পারে, কাফের মহব্বত করে না। ওই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম, আল্লাহ বলেন তোমরা তাদেরকে মহব্বত করো, তারা তোমাদের মহব্বত করে না। তুলকাউনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, তোমরা তাদের প্রতি খুব মহব্বত দেখাও, খুব মহব্বত ঢেলে দাও তাদের প্রতি, খুব দয়ালু, মুখ তুমুখ। আর তোমাদের আল্লাহ ওনার তরফ থেকে তোমাকে যা দেওয়া হয়েছে এটা সব তারা অস্বীকার করে। নাউজুবিল্লাহ। কিসের মহব্বত? এটা তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে তারা মানে না। নাউজুবিল্লাহ। ওনার বিরুদ্ধে বলে, তাহলে কিসের মহব্বত? ওটা তো কাফের, কাট্টা কাফের। কাফেরদের সাথে যারা কি ঐক্য সম্প্রীতি, এটা এক নাম্বার কাফের, এক নাম্বার জাহান্নামে ডুবো। এই গণ্য মুরুগুলি সম্প্রীতি অর্থ জানে? সম্প্রীতি অর্থই তো জানে না। দুই পক্ষ থেকে পরস্পর সমান মহব্বত, সম্প্রীতি, সমপ্রীতি, এগুলো জানে না, বাংলাও জানে না। সমান সমান মহব্বত, কাফের মুসলমান মহব্বত করতে কারটা কুফরি? এটা কাফের নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, তাহলে মহব্বত কার সাথে? ওই কাফের যে সে তো কাফের, ওইটা কাফের। দেখুন এই জন্য এই পস্ত গল্প করতে আমরা সবগুলি ভেবে মরবো, সবগুলি লানত আছে। গন্ডমুর একটা শব্দ পাইলে এটার পিছনে ধরো, ওই যে লং মার্চ করলো ব্লাসফেমি আইন, উমুক তুমুক, এবার একটা শব্দ পাইলো এটার পিছনে ছুটলো। গন্ডমূর্খের অর্থ কি সেটাও বুঝে না। তো এই মূর্খ লোকদের কাজ হবে কেমনি? সম্প্রীতি, সম্প্রীতি, কিসের সম্প্রীতি? কার সাথে? পৃথিবীর কোন কাফের দেশে মুসলমানের কোন সুযোগ দেয় না, তো কিসের সম্প্রীতি, কিসের মহব্বত? এই মুশরিকের দেশে তো দেয় না। সারাদিন মুসলমান মারতেছে, এগুলি মাদ্রাসা ভাঙে, মসজিদ ভাঙে, মুসলমান মারে,
সম্প্রীতি কিসের সম্প্রীতি? কাফের কোথাকার গিলে কাঠটা কাফের গুলি, আসলে এগুলি প্রকাশ্য মুসলমান সুরত ধারণ করলে ভিতরে ভিতরে কাঠটা কাফের গুলি, একটা মুসলমান না। এগুলির আগে ফাঁসি দেওয়া উচিত, তারপরে কাফেরদের ফাঁসি দিতে হবে।